নমস্কার, আমি শ্রী সুব্রত ভারতী। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটা হলো মঙ্গল রাহু বা মঙ্গল কেতু বা মঙ্গল শনির কনজাংশন একটা জন্মছকে কিভাবে আমরা বুঝতে পারবো। তো যখন মঙ্গল রাহু বা মঙ্গল শনি বা মঙ্গল কেতু একে অপরের সাথে 3 ডিগ্রি বা 3.5 ডিগ্রি বা 4 ডিগ্রি মধ্যে থাকে তখন তাকে আমরা কনজাংশন ধরি। এই কনজাংশনের ফলে কি হয়? এই কনজাংশনের ফলে মঙ্গলের যে কারকত্বগুলি রয়েছে সেই কারকত্বের হানি ঘটে, কিংবা মঙ্গল আর শনির কম্বিনেশনের মধ্যে শনি এবং মঙ্গল দুজনেরই কারকত্বের হানি ঘটে, কিংবা মঙ্গল আর রাহুর দুজনের কনজাংশনের মধ্যে রাহুরও কারকত্বের হানি ঘটে এবং মঙ্গলেরও কারকত্বের হানি ঘটে। এর ফলে অ্যাকচুয়ালি কি হয়? তো যেটা হয় সেটা হচ্ছে মঙ্গল যে সমস্ত ঘটনার কারকত্ব নিয়ে চলে সেগুলি ডিস্টার্ব হয়। তো নারী জ্যোতিষ অনুসারে মঙ্গলকে ধরা হয় হাজব্যান্ড এবং রাহুকে ধরা হয় ফ্রড। তো এতে কি হবে? আমার যিনি হাজব্যান্ড হবেন তিনি আমার সাথে ফ্রড করতে পারেন, বা ইনফরমেশন হাইড করে তার সাথে বিয়ে হতে পারে, বা লোয়ার কাস্ট বা আদার কাস্টে কারোর সাথে বিয়ে হতে পারে, বা বিবাহের পরবর্তী জীবনে আমি দেখতে পারি যে তার সাথে আমার মেন্টাল ম্যাচ সঠিকভাবে হচ্ছে না। তো এই রকম কিন্তু সমস্যা তৈরি হতে পারে, বা ফ্যামিলিগত লাইফে সমস্যা তৈরি হতে পারে যদি মঙ্গল রাহুর নক্ষত্রে থাকে কিংবা মঙ্গল রাহুর সাথে যুক্ত থাকে। সেই ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলি অ্যারাইজ করে। এছাড়া মঙ্গল যদি শনির সাথে যুক্ত হয়ে থাকে বা শনির নক্ষত্রে থাকে তখন দেখা যায় যে আমি একটা জায়গা জমি কিনতে চাচ্ছি, সেই জায়গা জমি কিনতে গিয়ে বড় ধরনের কোনো সমস্যা, স্লো অ্যান্ড ডিলে হচ্ছে, কিংবা মঙ্গল শনির কম্বিনেশনে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট বা অপারেশন হয়, সেই ব্যাপারে সাবধান। মঙ্গল কেতুর কম্বিনেশনে যেটা হয় সেটা হচ্ছে কোনো ইনফেকশন, ব্লাড ইনফেকশন কিংবা মাসেল ইনফেকশন, এরকম ধরনের কোনো ইনফেকশন, এবং তার সাথে সাথে ব্লাড কানেক্টেড কেউ আমার শত্রু হতে পারে। তো এইরকম মঙ্গল কেতুর কম্বিনেশনে হয়। তো মোট কথা, মঙ্গল যে সমস্ত মানে কারকত্ব বহন করে তার নেগেটিভ রেজাল্ট আমরা দেখতে পাই। তো আমার যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি কনসালটেন্সি নিতে হয় তাহলে এই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করবেন। নমস্কার।